আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব ধৈর্যের প্রতিদান স্বয়ং মহান রব্বুল আলামিন কিভাবে দেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলে নতুন আসছেন এরকম প্রত্যেক দিন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মহান আল্লাহ তাআলা কুরআনে নবী রাসূলের বিপদগ্রস্ত হওয়া এবং তা থেকে রক্ষা পাওয়ার ঘটনা বর্ণনা করেছেন, যেন পরবর্তী সময় মুমিনরা বিপদে আল্লাহর উপর আস্থা রাখে, তার সাহায্যের জন্য দোয়া প্রার্থনা করে এবং বিশ্বাসের সঙ্গে তার জন্য অপেক্ষা করে। আল্লাহ যেমনটি অঙ্গীকার করেছেন, কোরআনে এরশাদ হয়েছে, আল্লাহ অচিরেই কাঠিন্যর পর সহজতা দান করবেন। সূরা আত-তালাক আয়াত নম্বর ৭। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন বিপদগ্রস্ত হয়, আল্লাহ তার বিনিময়ে তার পাপ মোচন করেন, যদি না সেই অভিযোগ অনুযোগ করে বেড়ায়। সহিহ বুখারী হাদিস নম্বর 5640। আলোচ্য হাদিসে মুমিন বান্দাদের বিপদগ্রস্ত হলে ধৈর্য ধারণের পরামর্শ দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে তার পুরস্কারও ঘোষণা করা হয়েছে। কোনো মুমিন বিপদগ্রস্ত হওয়ার পর মানুষের কাছে অভিযোগ অনুযোগ এবং ভাগ্যকে দোষারোপ না করে ধৈর্য ধারণ করলে বিনিময়ে আল্লাহ তার পাপ মোচন করেন। এছাড়া ধৈর্য ধারণের আরও অনেক পুরস্কার ঘোষণা করেন কোরআন ও হাদিসে এসেছে। কোরআনে বর্ণিত ৮টি আসমানি পুরস্কারের বর্ণনা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার ১, আল্লাহকে কাছে পাওয়া যায়। ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ থাকেন। ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত নম্বর ৫৩। নাম্বার ২, আল্লাহর ভালোবাসা লাভ। যারা বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের ভালোবাসেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এবং আল্লাহ ধৈর্য ধারণকারীকেই ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর ১৪৬। নাম্বার ৩, ধৈর্য ধারণকারীর জন্য অপেক্ষা করে সুসংবাদ। যেমন কোরআনে বলা হয়েছে, এবং আপনি ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিন। সূরা বাকারা আয়াত নম্বর ১৫৫। নাম্বার ৪, ধৈর্যশীলদের জন্য উত্তম প্রতিদান। আল্লাহ ধৈর্যের পুরস্কার ঘোষণা করে বলেছেন, এবং যারা ধৈর্য ধারণ করবে আমি অবশ্যই তাদেরকে তারা যেই কাজ করে তার চেয়ে উত্তম প্রতিদান দেব। সূরা নাহল আয়াত নম্বর ৯৬। নাম্বার ৫, ধৈর্যশীলদের আল্লাহ সাহায্য করেন। পবিত্র কোরআনে ধৈর্যশীলদের প্রতি আল্লাহর সাহায্যের ঘোষণা দিয়ে বলা হয়েছে, হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহকে ভয় করো, তবে তারা দ্রুতগতিতে তোমাদের উপর আক্রমণ করলেও তোমাদের প্রতিপালক ৫,০০০ চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করবেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর ১২৫। নাম্বার ৬, ধৈর্যশীলদের প্রতি ফেরেশতাদের সালাম। ধৈর্যশীল বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের ফেরেশতারা তাদের প্রতি সালাম পাঠ করবে। আল্লাহ বলেন, এবং ফেরেশতারা প্রত্যেক দরজা দিয়ে তাদের কাছে উপস্থিত হবে এবং বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলেই তোমাদের প্রতি শান্তি, কতই না ভালো পরিণাম তোমাদের। সূরা ইনসান আয়াত নম্বর ১২। নাম্বার ৭, আল্লাহ তাদের রক্ষক হয়ে যান। আল্লাহ নিজেই ধৈর্যশীলদের রক্ষা করেন। এরশাদ হয়েছে, যদি তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহকে ভয় করো, তবে তাদের কোনো কৌশল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সূরা আলে ইমরান আয়াত নম্বর ১২০। নাম্বার ৮, নেতৃত্ব লাভ। শায়েখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ধৈর্য ও দৃঢ় বিশ্বাসের মাধ্যমে ধর্মীয় নেতৃত্ব অর্জিত হয়। অতঃপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন, আর আমি তাদের মধ্য হতে নেতা মনোনীত করেছিলাম,
যারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করত, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল আর তারা ছিল আমার নির্দেশনাবলীতেই দৃঢ় বিশ্বাসী। সূরা সিজদা আয়াত নম্বর ২৪। মানব চরিত্রের উত্তম গুণাবলীর অন্যতম হল ধৈর্য ও সহিষ্ণুতা। পবিত্র কোরআনে স্থানে স্থানে মহান আল্লাহ নিজেকে ধৈর্যশীল ও পরম সহিষ্ণু হিসেবে পরিচয় প্রদান করেছেন। ধৈর্যের আরবি অর্থ হল সবর, সহিষ্ণুতার আরবি হল হিলম। সবর ও হিলম শব্দদ্বয়ের মাঝে কিঞ্চিত তাত্ত্বিক পার্থক্য বিদ্যমান রয়েছে। সাধারণত সবর তথা ধৈর্য হল অপারগতার কারণে বা অসমর্থ হয়ে প্রতিকারের চেষ্টা বা প্রতিরোধ না করা, আর হিলম অর্থাৎ সহিষ্ণুতার মানে হল শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও প্রতিশোধ গ্রহণ না করা। এই অর্থে হিলম সবর অপেক্ষা উন্নতম পর্যায়ে। তবে এই উভয় শব্দ কখনো কখনো অভিন্ন অর্থে তথা উভয় অর্থে এবং একে অন্যের স্থানে ব্যবহৃত হয়। হিলম তথা সহিষ্ণুতা সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আল্লাহ তো সমগ্র প্রজ্ঞাময়, পরম সহনশীল। সবর অর্থাৎ ধৈর্য সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আমি তো তাকে পেলাম ধৈর্যশীল। মহান আল্লাহ ঈমানদারদের সর্বাবস্থায় ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, হে ঈমানদাররা, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো এবং সর্বদা আল্লাহর পথে প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আলে ইমরান আয়াত নম্বর ২০০। ধৈর্যের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে আরও বলেছেন, মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী ধৈর্যের ৩টি শাখা রয়েছে। এক, নফসকে হারাম এবং নাজায়েজ বিষয়াদি থেকে বিরত রাখা। ২, ইবাদত ও অনুগত্য বাধ্য করা। এবং ৩, যে কোনো বিপদ ও সংকটে ধৈর্য ধারণ করা। অর্থাৎ যেসব বিপদ আপদ এসে উপস্থিত হয় সেগুলোকে আল্লাহর সিদ্ধান্ত বলে মেনে নেওয়া এবং বিনিময়ে আল্লাহর তরফ থেকে প্রতিদান প্রাপ্তির আশা করা। অবশ্যই কষ্টের পরে যদি মুখ থেকে কোনো কাতর শব্দ উচ্চারিত হয়ে যায় কিংবা অন্যের কাছে তা প্রকাশ করা হয়, তবে তা সবরের ধৈর্যের পরিপন্থী নয়।